সংগ্রামী সাধারণ সম্পাদক না সদস্য সচিব, এই এলাকার অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী নেতা, যিনি দীর্ঘ এই আওয়ামী দুঃশাসন আমলে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, জেল জুলুম সহ্য করে দলের ঐক্যকে সুদৃঢ় রেখেছেন এবং বিজয় অর্জন পর্যন্ত কাজ করে গেছেন, এখনো কাজ করছেন। আমাদের সকলের অত্যন্ত প্রিয় মুস্তফা জামান সাহেব, মঞ্চে ভূমিষ্ঠ আছেন অনেক নেতা, সবাই আমার প্রিয়। এক এক করে নাম বলতে গেলে অনেক সময় নিয়ে নেবে, তো আমি তাদের অনুমতি নিয়ে নিচ্ছি যে আমি তাদের নাম বলছি না। সবাই আমার ব্যক্তিগতভাবে আমার দীর্ঘ পরিচিত এবং তাদের সঙ্গে আমি একসাথে লড়াই করেছি, জেলে গেছি, সুতরাং ওরা আমি আশা করি যে কিছু মনে করবে না। এবং এই তুরাগ থানার সংগ্রামী বিএনপির নেতা কর্মী ভাই ও বোনেরা, অঙ্গ সংগঠনের নেতা কর্মী ভাই ও বোনেরা, আজকে আমার খুব ভালো লাগছে। এই উত্তরায় আসতে পারলেই আমার খুব ভালো লাগে। আমি প্রায় 17 বছর উত্তরায় আমি আপনার থেকেছি, বাস করেছি এবং আপনাদের প্রায় সকলের সঙ্গে আমার যোগাযোগ ছিল, কথাবার্তা ছিল, পরিচয় ছিল। অনেকে আমার অত্যন্ত খুব ঘনিষ্ঠ ছিলেন, নিয়মিত আমার ওখানে যেতেনও। সেজন্য যখনই আফাজ আমাকে বললেন যে স্যার আমরা একটা এই সদস্য নবায়ন একটা কর্মসূচির উদ্বোধন আপনাকে করাতে চাই, আমি অসুস্থ থেকেও আমি না করতে পারিনি। আপনারা অনেকে শুনেছেন যে আমি মাত্র কয়েকদিন আগে চোখের একটা বড় সার্জারি করে আমি দেশে এসেছি, এখনো পুরোপুরি সুস্থ নই। আমি যে কথাটা বলার জন্য আপনাদের এখানে মূলত এসেছি সেটা হচ্ছে যে আজকে জাতির এই চরম ক্রান্তি লগ্নে একটা ভয়াবহ ফ্যাসিস্ট শক্তি দীর্ঘ 15 বছর এই জাতির সমস্ত মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে। আমাদের সমস্ত গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলোকে ভেঙে দিয়েছে, কাঠামোগুলোকে ভেঙে দিয়েছে, বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। আমাদের প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসনকে তারা দলীয়করণ করেছে, ব্যবসা বাণিজ্য সব কুক্ষিগত করেছে এবং অর্থনৈতিক ব্যবস্থাকে কুক্ষিগত করতে গিয়ে সমস্ত ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। বন্ধুগণ, সেই 15 বছর পরে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এবং আপনাদের 15 বছর সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই ফ্যাসিস্টকে সরাতে সক্ষম হয়েছি। আমি আজকে সেই জন্য আবার অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, কৃতজ্ঞতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে আমাদের সেই সব বীর শহীদদের কথা স্মরণ করতে চাই, যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থান শুধু নয়, তারা একই সঙ্গে 15 বছরে যারা প্রাণ দিয়েছে তাদের সকলের প্রতি, আহতদের প্রতি আমি জানাচ্ছি আন্তরিক সহানুভূতি। এই যে ত্যাগ শিকার 15 বছর ধরে যে আপনার অত্যাচার, অন্যায়, কারা বলার, আমি অনেককে চিনি এখানে। আমি অনেককে দেখেছি যে কারাগারে আমার সঙ্গে তারা ছিলেন, বিশেষ করে শেষের দিকে আপনাদের বড় বড় নেতারাও আমার সঙ্গে কারাগারে ছিলেন। এর মধ্যে আমার সবচেয়ে কষ্ট হয়েছে যখন একদিন আমি আমাদের ডিভিশন থেকে অফিসের দিকে যাচ্ছি কোর্টে আসবো বলে, সেই সময় দেখি যে রাস্তার ধারে একজন অল্প বয়সী মানুষ, সে কয়েদির পোশাক পরে ঝাড়ু দিচ্ছে, অর্থাৎ
জেলখানা যা বলা হয় ঝাড়ু দফা, এখানে সে আছে। তো তার নাম হচ্ছে বুরহান। তো সে একা নয়, এরকম অনেকেই আছে যারা সেই দিন কারাগারে থেকেছেন এবং সাজাপ্রাপ্ত হয়ে কোয়েলির পোশাক পরে আমি অনেককে চিনি এখানে, যারা সেদিন কারাগারে বরণ করেছেন। এদের ত্যাগ, এদের তিতিক্ষা, এটা এই জাতির একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য করেছে, অর্থাৎ ব্যবস্থাটা যেন গণতান্ত্রিক হয়, অর্থাৎ আমরা যেন সবাই অধিকারটাকে রক্ষা করতে পারি। মূল কথাটা কি ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে আমাদের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ছিল, অর্থাৎ ভোটের সময় আমরা একটা নিরপেক্ষ সরকার চাই, তাই না? কারণটা ছিল যে আমরা দেখেছি যে নিরপেক্ষ সরকার থাকলে ভোটে কারচুপি, জোর করে নিয়ে যাওয়া, এই সমস্তগুলো হতো না। সেই কারণে ওই দাবিটাই ছিল আমাদের প্রধান। এই দাবিতেই আমরা আন্দোলন করেছি। তো সেই ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিল, দিয়ে তারা দলীয়করণ করলো সেই ব্যবস্থাটাকেও। ওই ভোটের সময় আপনাদের এখানে 1টা-3টা ভোট হয়েছে, ভোট কেন্দ্রে মানুষ কেউ যেতে পারেনি, তাই না? বলে দিয়েছে ভাই তোমার আসার দরকার নাই, ভোট দিয়ে দিছি। মেয়র ইলেকশনের সময় আমি দেখছি একই অবস্থা চলেছে, তাই না? তো ভোট কেন্দ্রে আপনারা যেতে পারেননি, ভোট দিতে পারেননি। আমরা সেই ভোটের ব্যবস্থাটাকে ফিরিয়ে চেয়েছি, যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। সেই সঙ্গে আমরা আইনের শাসন চেয়েছি। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তারা যেটা বলতো সেটাই হয়ে যেত আইন। আমাদের সেটাই বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের সংবিধানে যা আছে, আইনের মধ্যে যা আছে, নিয়মকানুন যা আছে, সেই সবগুলো মিলিয়েই একটা রাষ্ট্র চলবে। রাষ্ট্র চলবে নিয়মিত, সেখানে ন্যায় বিচার থাকবে, মানুষের মর্যাদাবোধ থাকবে, মূল্যবোধ থাকবে, একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করবে, তার সম্পত্তির নিরাপত্তা বিধান করতে হবে, জীবনের নিরাপত্তা বিধান করতে হবে। আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ ক্ষমতায় এসে সবকিছু দখল করে নিয়েছে, তাই না? আপনাদের এই এলাকায় আমার 4 নম্বর সেক্টরে থাকতাম, ওখানে তুষার নামে এক ছেলে, সে ডিশের ব্যবসা করত। আমার কেবলের কানেকশন সেই দিয়েছিল। তো এই আপনার নতুন এমপি ইলেকশন হলো, আপনাদের বাই ইলেকশন, সেইখানে হওয়ার পরে একদিন সে আমার বাসায় এসছে। এসে আমি বললাম, কি খবর, তোমার ব্যবসা কেমন চলছে? তো বলছে, ব্যবসা তো আমার নাই। কেন? যে আমার ব্যবসা তো আওয়ামী লীগের এমপি আমাকে দেখে নিয়ে বলেছে অনেকদিন ব্যবসা করেছে, এখন ব্যবসা করবো আমরা, এবং আওয়ামী লীগের লোককে দিয়ে দিয়েছে। এই ঘটনার বিরুদ্ধেই, এই সব ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু আমাদের সংগ্রাম। কারণ আমরা যদি আবার ওইটা হয়ে যাই, তাহলে কিন্তু আপনি আওয়ামী লীগ হয়ে গেলেন। অর্থাৎ কোনো কিছু জোর করে, দখল করে, চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি, আইন যেন নিজের হাতে তুলে না নেই, এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় একটা কথা বলছেন, বারবার করে বলছেন, যে আপনারা কখনো নিয়ম ভঙ্গ করবেন না, আইন ভঙ্গ করবেন না, অন্যের উপর অন্যায় অত্যাচার করবেন না। আপনাকে যে জনগণ ভোট দেবে, কি দেখে দেবে? আপনি ওকে ধমকাবেন, ওর ব্যবসা নিয়ে নেবেন, বাড়ি নিয়ে নেবেন, ওকে আপনাকে ভোট দেবে? দেবে না। ওই জায়গায় তার সঙ্গে আপনাকে ভালোবাসা তৈরি করতে হবে, উইনওভার করতে হবে, তাকে ভালোবেসে তার কাছ থেকে ভোটটা কিনে নিতে হবে, তাই না? সুতরাং এই বিষয়গুলো কিন্তু আপনার পার হয়ে আজকে এই জায়গায় আমরা এসেছি, ওই জায়গাটা তৈরি করার জন্য। আমি আমার বক্তব্যের শুরুতেই আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, এই জন্যে যে তিনি এই বিগত বছরগুলোতে আমাদের নেতৃত্ব দিয়েছেন। দুঃখিত, আন্দোলন সংগ্রামে
আর যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, তারপরেও তিনি যে চিন্তাটা শুরু করেছেন সেটা হচ্ছে কি করে রাষ্ট্রকে পুনর্গঠন করা যায়। ঘর ভেঙে গেছে, এখন কি করে নতুন ঘর তৈরি করতে হবে এবং সেই ঘরটা যেন সুন্দর ঘর হয়, এই কথাই তিনি চিন্তা করছেন। এবং তারই ধারাবাহিকতা আমরা দেখলাম যে নির্বাচনের তারিখ সময় নিয়ে যখন আমাদের মধ্যে বিতর্ক চলছে, সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, সেই সময় তিনি প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের আমন্ত্রণে লন্ডনে তার সঙ্গে বৈঠকে বসে। এটা একটা বিরল ঘটনা। আমি সেদিনই বলেছিলাম এটা একটা ঐতিহাসিক ঘটনা যে তারেক সাহেব সেই আহ্বানে সাড়া দিয়ে তারা গত 13 তারিখে যে সভা করেছেন এবং সেই সভার মধ্য দিয়ে দেখেন তার বিচক্ষণতা কতটা বৃদ্ধি পেয়েছে। যে আমরা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচনে যেতে হবে, তাই না? আর ইউনূস সাহেব বলেছিলেন তিনি এপ্রিলে ইলেকশন দেবেন, তাই না? তিনি আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরে থাকেননি, তিনি কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছেন এবং ইউনূস সাহেব পিছিয়ে তিনি ফেব্রুয়ারিতে এসেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। রাষ্ট্রের নায়ক জনগণের শান্তির কথা চিন্তা করে, কোনো বিভেদ বিভাজনে না গিয়ে, কোনো সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা আমাদেরকে একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন, তাই না ভাই? আমরা কিনা পছন্দ করছি না অপছন্দ করছি? জোরে বলেন পছন্দ করছেন। তারেক রহমান সাহেবকে একটা ধন্যবাদ দেন জোরে হাততালি দিয়ে, সেই সঙ্গে ইউনূস সাহেবকে একটা হাততালি দিয়ে ধন্যবাদ দেন। অনেকের পছন্দ হয় নাই, অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকের একটা বৈঠকে হাজির হয় নাই। বন্ধুগণ, আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার কাছে একটা জিনিসই শিখেছি, সেটা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ওই একই শিক্ষা দিয়েছেন। এখন আমাদের তরুণ নেতা যিনি আপনাদের স্বপ্ন দেখিয়েছেন, সফল হয়েছেন এই ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে, তিনি এখন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে সম্পূর্ণ নতুন স্ট্রাকচারে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করব। ঠিক না? এই স্বপ্নটা মাথায় রাখতে হবে যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। ওই আওয়ামী লীগের আগের মতো দুঃশাসন চাই না। আমরা ওই বিচার ব্যবস্থা চাই না যে যেখানে বেআইনি ভাবে বিএনপির লোকদেরকে সকলকে কারাগারে দেওয়া হবে। 13 মাস, 14 মাস, 26 মাস আমার এখানে অনেক ভাই বসে আছে যাতে সাজা হয়েছিল। কথা বলে না আজকাল কেউ, কি হয়েছে না? অনেকের সাজা হয়েছে কিনা? অনেকের সাজা হয়েছে। এইটা একটা না, সব জায়গায় বড় বড় নেতাদের সাজা হয়ে গেছে। আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা নিজেকে ছাড়ার কিছু বোঝে নাই এবং দেশকে ধ্বংস করেছে। ভাই, ওই বক্তব্য করতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু আপনাদেরকে আওয়ামী লীগের কথাগুলো মনে করে দিতে চাই। কেন জানেন? ওই নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে ওদের শয়তানিগুলো ভুলে যাচ্ছি আমরা। ওরা যে হাজার হাজার ছেলেদেরকে হত্যা করেছে, প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, গুম করেছে, লুট করেছে, বাড়ি দখল করেছে, দোকান দখল করেছে, ওই কথাগুলো আমরা ভুলে যাচ্ছি। ওইটা মনে করে দেওয়ার জন্য আমি বারবার ওই কথা বলি। বন্ধুগণ,
আমরা রাজনীতি করি, রাজনৈতিক দল, আমাদের কাজ কি? জনগণের কাজ করা। আমাদের কাজ কি? জনগণ যেন শান্তিতে থাকে, জনগণ যেন শিক্ষা ব্যবস্থা পায়, তার ছেলেমেয়েরা যেন লেখাপড়া করতে পারে, স্বাস্থ্য ব্যবস্থা অসুখ করে যেন চিকিৎসা পায়, পাশ করে বেরোলে যেন চাকরি পায়, একটা উন্নত জীবন যাপন করতে পারে। সেটাই তো আমাদের লক্ষ্য, তাই না? সেজন্যই আমরা কাজ করছি। আজকে সেইটা করার জন্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি 31 দফা দিয়েছেন। এখানে আমাদের অনেক নেতারা 31 দফা বলেছে, কিন্তু আপনারা কতজন 31 দফা ঠিক করে পড়েছেন, বুঝেছেন, এটা আরো দেখতে হবে। প্রত্যেকটি দফাতে দেখবেন যে নতুন একটা স্বপ্ন, এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার বিষয়গুলো সুপ্রতিষ্ঠিত। আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন আমাদের প্রধান কাজ কি, যে আমাদের যে বেকার মানুষ আছে, বেকার ছেলেরা আছে, তাদেরকে আমাদেরকে চাকুরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে, তাই না? এবং তিনি ঘোষণা করেছেন যে তিনি 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সব মিলিয়ে আমাদেরকে একটা সত্যিকার অর্থেই একটা নতুন সূর্য যে উঠেছে, সেটার আলোটাকে সকলকে গ্রহণ করতে হবে। সে আলোটাকে গ্রহণ করে আমাদেরকে পুরো দেশকে আলোকিত করতে হবে। একটা কথা আমিনুল খুব ভালো বলেছে, এখানে আমাদের এখানে মহিলা সংখ্যা খুব কম দেখতে পাচ্ছি। এখানে না, দেশের বেশিরভাগ জায়গাতে দেখি মহিলাদের সংখ্যা কম রাজনীতিতে। এটা বাড়াতে হবে। আমাদের দেশে জনসংখ্যার শতকরা 50% বেশি মহিলা, ঠিক না? আমাদের মেয়েরা এখন লেখাপড়া ছেলেদের চেয়ে গিয়ে দেখেন, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা সংখ্যা তাদের বেশি, রেজাল্টও দেখবেন আপনার ছেলেদের চেয়ে তাদের অনেক ভালো হচ্ছে, তাই না? তাদেরকে তো আমাদের সামনে নিয়ে আসতে হবে। এখানে আপনারা সবাই বলেছেন আমরা আওয়ামী লীগকে নিব না, আমিও বলি আওয়ামী লীগ আমরা নেব না, আমরা খারাপ লোককে নিতে চাই না, কিন্তু আমরা ভালো মানুষ যে নতুন ভাবে রাজনীতি করতে চায়, তার কথা অবশ্যই আমরা চিন্তা করব। এই কথাটা মাথায় রাখতে হবে। একদম সব বাদ দিলে তো চলবে না, আমি একাই সবকিছু করতে পারবো না, আমাকে নতুন মানুষও চিন্তা করতে হবে যারা কিছু দিতে পারে। আর আরেকটা কথা খুব জোর দিয়ে বলি, আমরা কিন্তু বুড়ো হয়ে গেছি। আপনি দেখছেন যে আমি এখন কথা শুরু করি, তখন কিন্তু আমার সময় লাগছিল কথা শুরু করতে, তাই না? কারণ আমার বয়স হয়েছে। আমরা এখন কর্মক্ষমতাও কমেছে আমাদের। এখন আমাদের জায়গায় বলিষ্ঠ তরুণদেরকে আসতে হবে, যুবকদেরকে আসতে হবে, কাজ করতে হবে তাদেরকে, দল তৈরি করতে হবে তাদেরকে, তাদেরকে দল তৈরি করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভাই, একটা কথা শুনে মাঝে মাঝে আমার খুব দুঃখ হয় যে বিএনপির বদনাম শুনলে আমার খুব দুঃখ হয়। আমরা 17 বছর সংগ্রাম করলাম, লড়াই করলাম, কত মানুষ মারা গেল, কতজনের বাড়িঘর চলে গেল, চাকরি বাকরি কিচ্ছু করতে পারলাম না, কষ্ট করে থাকলাম। আর এখন যখন সময় আসছে আমাদের ভালোভাবে কিছু করার, তখন যদি বলে যে বিএনপি খারাপ কাজ করতেছে, তখন কি ভালো লাগবে? ওইটা যেন শুনতে না পাই। এইটা খুবই মানে একেবারে আন্তরিকতার সঙ্গে এটাকে বাদ দিয়ে কাজ করতে হবে। যারা করছে এগুলো, এরা কিন্তু সব আমাদের লোক নয়। এরা যারা প্রফেশনাল চাঁদাবাজ, যারা চাঁদা করেই চলে, এরা আপনার মিলে যায়, কোনোভাবে মিলে গিয়ে চাঁদাবাজি করে। আর প্রশাসন তো রাতারাতি আপনার ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে যায় নাই। প্রশাসন ওই সুযোগগুলো খোঁজে, বাস লোকজনকে একটু পর্যায় ফুটে তারা দেবে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই সদস্য নবায়ন কর্মসূচি যেন আপনাদের সফল হয়, সঠিকভাবে হয়। সাচ্চা লোকদের নিয়ে যেন আপনারা সদস্য যারা আছেন তাদের নবায়ন করতে পারেন, এবং ভবিষ্যতে যদি কেউ আসতে চায়, আমরা আরোপ করেছি সেভাবে
সেইভাবেই তাদেরকে নিতে হবে, যেটা আমার দরকার যোগ্য মানুষটাকে, তাই না? আওয়ামী লীগকে আমরা নেব না, কারণ আওয়ামী লীগ প্রমাণিত যে তারা খারাপ মানুষ, তারা ডাকাত, তারা মাফিয়া, তারা দখলদার, তাদেরকে আমরা দলে নেব না। কিন্তু যে রাজনীতি করে নাই, কখনো করে নাই, আওয়ামী লীগও করে নাই, কিন্তু ভালো মানুষ, যোগ্যতা আছে, এলাকায় তার গ্রহণযোগ্যতা আছে, এই সব মানুষের কথা আমাদেরকে ভেবে দেখতে হবে। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করবো না। আমাদের সামনে এখন বিরাট কাজ। অনেকে আমরা মনে করছি যে আওয়ামী লীগ নাই, সুতরাং মাঠ ফাঁকা। মাঠ ফাঁকা না, মাঠের মধ্যে সব মানুষ দাঁড়ায় আছে। ওই মানুষরা বিবেচনা করে দেখবে যে আমাদের কোন দলটা, কোন মানুষটা ভালো। 91 সালে নির্বাচন করছিলাম, মনে আছে? 91 সালে বিএনপি খুব ছোট দল ছিল। বিএনপির ইলেকশনে জিতবে কি জিতবে না, কয়টা আসন পাবে, এটা নিয়েও কথাবার্তা ছিল। কলকাতায় এয়ারপোর্টে হাসিনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে বলেন তো দেখি এই নির্বাচনে বিএনপি কয়টা সিট পাবে? তো অনেকেই বললো, হাসিনা সবাইকে বললো কয়টা আর পাবে, বড় 10টা। কিন্তু ওই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করেছিল, কারণ বিএনপি সেই ভাবমূর্তি, জনগণের কাছে ভালোবাসা বিএনপি পেয়েছিল। ওই ভালোবাসাটা আপনাদেরকে আবার অর্জন করতে হবে। আছে আপনাদের, সেটা যেন টিকে থাকে সেই ব্যবস্থা করতে হবে। এটা আমি বারবার এই জন্য বলছি যে এইটা ছাড়া আমাদের কোনো পথ নাই। জনগণের ভালোবাসা ছাড়া আমরা কখনোই রাজনৈতিকভাবে সফল হতে পারবো না। এটাকে আমাদেরকে অবশ্যই সফল করতে হবে। আমি বক্তব্য শেষ করব। সবার শেষ করার আগে শুধু এটা কথা বলি, নেতৃত্বের প্রতিযোগিতা তো থাকবেই, নাহলে দলই হবে না, তাই না? কিন্তু তাকে কেন্দ্র করে এমন কিছু যেন আমরা না করি যেটা খারাপ দিকে যাবে। বরঞ্চ নেতৃত্বের প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা যেন শ্রেষ্ঠ নেতৃত্ব পাই, সেই দিকটা আমাদেরকে বিবেচনা করতে হবে। আর সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে আপনারা আজকে সুযোগ করে দিয়েছেন এই উত্তরার মাটিতে আপনাদের সঙ্গে কথা বলার। কারণ এখানে আমার 17টা বছর বিরোধী দলে থাকতে কেটেছে। এই উত্তরা থেকে আমি বহুবার জেলে গেছি আমার বাসা থেকে, এটা বাস্তবতা। সুতরাং এইটা আমার জন্য একটা বড় আনন্দের কথা, আমার একটা গর্বের কথা। প্রিয় ভাই বোনেরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিএনপিকে সবাই মিলে একটা শক্তিশালী সংগঠনে তৈরি করবেন এবং বিএনপি যেন সুনামের সঙ্গে, এই কথা যেন সবাই বলে যে বিএনপি একটা এমন দল যে দলের আস্থা আমরা রাখতে পারি, সেখানে কনফিডেন্স রাখতে পারি। এই বলে আবারও আমাকে আমন্ত্রণ করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই, যারা প্রাণ দিয়েছে তাদেরকে যেন বেস্ট রিসিভ করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের ভবিষ্যৎ কান্ডারি তারেক রহমান জিন্দাবাদ। তুরাগ বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা জিন্দাবাদ।